মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নতুন শাড়িটা আমার থামিয়ে দিয়েছিল, এই শাড়িটা আমায়। অর্জুন একটা কথা বুঝতে পারছে না, আমি ওকে এই জন্য ডাকলাম এটা দেখানোর জন্য, ও উল্টে এসে আমার উপর চিৎকার করছে, আমার উপর চিৎকার করছে। আমি কি করবো বলো? Shut up! Just shut up! তোকে তো আমি বউ ভাতের দিনই বলে দিয়েছিলাম অর্জুন, বেড়াল প্রথম রাতেই মারতে হয়। শুনলি না আমার কথা? তার ফলস্বরূপ চ্যাটার্জি বাড়ির বউ চিৎকার করে গোটা পাড়া মাথাচ্ছে। আমার তো এবার অন্য চিন্তা হচ্ছে, পাড়ার লোক নয় সে এবার বাড়িতে হানা দেয়। আসল কথা কি জানিস, মেয়ে মানুষের জাত হচ্ছে বেড়ালের জাত, ঠ্যাটার জাত। বড্ড ঠ্যাটা এরা। এই ঠ্যাটাদের যদি কোনো স্কুল থাকে, তোর বউ হচ্ছে সেই স্কুলের ফার্স্ট গার্ল। বুঝতে পারলি? দেখ, বিয়ের দিন থেকে কিন্তু সেটার পরিচয় রেখে চলেছে। সকলের সামনে লঘু গুরু না ভেবে ও গলা বের করেছে। আজকে দেখ চিৎকার করছে, বাড়ির সকলে পিলে চমকে যাচ্ছে। তুই ভাবছিস তো যে আমি তোকে হঠাৎ এই কথাগুলো কেন বলছি? কারণ হচ্ছে স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাস হতো, মনে আছে? কেন হতো? হাতে কলমে শেখাবার জন্য। এটা হচ্ছে জীবনের প্র্যাকটিক্যাল ক্লাস, সেটাই তোকে বোঝাবার চেষ্টা করছি। দেখ, তোর বউ যা করছে, ওকে যদি এক্ষুনি তুই বসে না আনিস, তোর জীবনে কিন্তু দুর্দশা আছে, অনেক দুঃখ আছে। দেখ, সারাদিন অফিস থেকে খেটে খুটে এসে কি তুই রোজ রোজ এই হুজ্জুতি সহ্য করবি? পারবি সামলাতে? একে তো অফিসে অত কাজের প্রেশার, বাড়ি ফিরে বউয়ের প্রেশার। কি করবি? চাকরি ছেড়ে দিবি নাকি সাধু হয়ে হিমালয়ে চলে যাবি? কাজেই দেখ, ওর গলার জোর, ওর এই মুখ খোলা, এগুলো তোকে বন্ধ করতে হবে। এবং সেটা এখনই বন্ধ করতে হবে, আজকেই বন্ধ করতে হবে। কারণ লোহা গরম আছে, হাতুড়ি মারার এটাই শ্রেষ্ঠ সময়। আমাদের বাড়ির ছেলেরা স্ত্রৈণ বা মেনিমুখ হয় না। অর্জুন, চোখের মুখে নুনটা দিতে হয়, বুঝলি? নাহলে নিঃসারে কখন সে সমস্ত রক্ত শুষে নেবে টের পাওয়া যায় না। যা। ওকে স্পেস দে, তুই নিজেও একটু স্পেস রাখ, কোনো রকম ফোর্স করিস না। তুমি বরং গাড়ি ঘুরিয়ে আবার ওদের বাড়ি চলো। আমার সামনে দাঁড়িয়ে তোমার সোনাদাকে জিজ্ঞেস করো সে তোমাকে এই কথাটা কেন বলেছে, আর এক্স্যাক্টলি আমি বা সোনাদাকে কি এমন বলেছি। বলেছিলাম যে পায়ে ঘুঙুর বাঁধা মেয়ে বাড়িতে বউ করে এনো না তোমরা। তুই খুব ভালো করে জানিস যে তোর বউ নিজে একটু আস্ত সমস্যার কারখানা। এই ঠ্যাটাদের যদি কোনো স্কুল থাকে, তোর বউ হচ্ছে সেই স্কুলের ফার্স্ট গার্ল। এটা কি করে হলো কাকিমা? মানে এই শাড়িটার এরকম অবস্থা হলো কি করে? এটা তোমার ঠাম্মি দিয়েছিল না তোমায়? আজ সকালবেলা এই শাড়িটা বের করেছিলাম, ভেবেছিলাম পরে বেরোবো, আমি পরতে পারলাম না বলে ভাঁজ করে না খাটের এই জায়গাটায় রেখে গিয়েছিলাম, একদম সুন্দর করে ভাঁজ করে। আমি এসে দেখি ওইখানে রাখা এই অবস্থা। কিন্তু কঙ্কা, আমি তো বুঝতেই পারছি না এটা কি করে এরকম হলো। এত সুন্দর একটা শাড়ি। কঙ্কাবতী, তোমার প্রবলেমটা কোথায়? এইভাবে চিৎকার করছো কেন? অর্জুন, তুমি একটু তুমি কাকিমণি দেখছো অসভ্যের মতো চিৎকার করছে, তুমি কিছু বলতে পারছো না ওকে? আরে বাবা অর্জুন, তুমি একবার দেখো তো। আরে আমি কিচ্ছু দেখবো না। কেন চ্যাটার্জি বাড়ির বউ এইভাবে চিৎকার করবে? এখন যদি পাড়ার লোক বাড়িতে এসে বেল বাজায় যে বাড়িতে কি হচ্ছে, কি উত্তর দেবে তুমি? সেটা কেন হবে বলো তো? সেটা কখনো হয়? ও তো চমকে গিয়েছিল, সেই জন্য চিৎকার করেছে। চমকে গেছিল বলে এইভাবে চিৎকার করবে? এই পাড়ায় কোনোদিন কেউ এইভাবে চিৎকার করেছে? কোনোদিন শুনেছো? না আমাদের বাড়ি থেকে তারা চিৎকার শুনেছে? আমাদের বাড়িতে এই ধরনের চিৎকার হয়? এটা কি অর্জুন? আরে নাকের ডগায় এটা কি ধরছো? এটা দেখে আমি কি করব? তুমি বুঝতে পারছো না আমার নতুন শাড়িটা এটা ঠাম্মি দিয়েছে আমাকে।
কেউ একটা আমার শাড়িটা কেটে রেখে দিয়ে চলে গেছে। কে করেছে এটা? ওয়াও, নতুন একটা শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি এইভাবে অসভ্যতামি করবে, এইভাবে চিৎকার করবে? এটা র্যান্ডম একটা শাড়ি নয়, এটা আমার ঠাম্মি আমায় দিয়েছে। ওই বুড়ো মানুষটা নিজে কষ্ট করে দোকানে গিয়ে বেছে আমার জন্য এই শাড়িটা কিনে আমাকে বিয়েতে উপহার দিয়েছে। এটা আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি। তাহলে আর কি করবে? এই শাড়িটা নিয়ে একটা শোক সভা বসিয়ে দাও এখানে। তার থেকে ভালো আমি একটা কথা বলছি, আমি টাকা দিচ্ছি, তুমি ঠাম্মার নাম করে গিয়ে এক্ষুনি দোকান থেকে শাড়ি কিনে আনো। টাকা দিয়ে দেবে? টাকা দিয়ে দিলে এই শাড়িটা জোড়া লেগে যাবে না অর্জুন? আর অন্য কোনো শাড়ি কিনে আনলে সেটার ইমোশন এটার সাথে ম্যাচ করবে না কোনোদিন, সেটা তুমি বোঝো না? এই ন্যাকা ন্যাকা ইমোশনাল কথাবার্তা এখন আমার সামনে বলো। আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে শাড়ি কিনে আনো, ব্যাস মিটে গেল। না, মিটে গেল না, এভাবে মিটে যায় না। না মানে কি চাও, কি চাও? এটা নিয়ে এখন ম্যারাথন একটা ঝামেলা শুরু করবে, তাই তো? আমি ভালো কথা বলছি, আমি টাকা দিচ্ছি, এক্ষুনি গাড়ি নিয়ে যাও, গিয়ে শাড়ি কিনে আনো। আমার এই ঝামেলা ভালো লাগছে না। আসল কথা না বলে তুমি এদিক ওদিককার সমস্ত কথা বলছো। আসল কথাটা তুমি বুঝতে পারছো না অর্জুন। আমি যখন বাড়িতে ছিলাম না, আমার ঘরে কেউ ঢুকে আমার নতুন শাড়িটা কেন কুচি কুচি করে কেটে দিয়ে যাবে? আরে কি আজব কথা বলছো? কে এই ঘরে ঢুকে তোমার শাড়ি কুচি কুচি করতে যাবে? যা মুখে আসবে তাই বলে যাবে নাকি? শাড়িটা এরকমই ছিল, তুমি দেখোনি? দেখিনি মানে সকালে আমি বের করেছি। কি হয়েছে? মা তুমি তো এসে গেছো, তুমি সকালবেলা আমার এই শাড়িটা দেখলে না, আমার ঠাম্মি দিয়েছিল, আমি বললাম এটা আমি পরবো। তুমি তো দেখেছিলে, বলো, তুমি তো আমায় বললে অষ্টমঙ্গলায় পড়তে, আমি কি করে পরবো এবার এই শাড়িটা? কি অবস্থা দেখো। এই শাড়িটা এরকম হলো কি করে? রূপক, কি হচ্ছে বলতো উপরে? অদ্ভুত আওয়াজ পাচ্ছি, সব অর্জুনের গলা পেলাম বলে মনে হলো। বাবা, আওয়াজ তোমার স্টাডি অবধি পৌঁছে গেছে? আরে হ্যাঁ, কালকের ব্রিফিংটা নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছিলাম, আর তখনই ওই আওয়াজটা আমার কানে এলো। অর্জুন তো চেঁচাচ্ছে কেন বলতো? তোমার তো খুশি হওয়ার কথা দাদা, তোমার ছেলের গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে। এটাই তো চ্যাটার্জি বাড়ির পরম্পরা। তোমার ওরটা কানে গেছে, তুমি ওটা ব্যস্ত ছিলে, অন্য কোনো আওয়াজ তোমার স্টাডি অবধি পৌঁছয়নি। এর আগে তোমার ছেলের বউয়ের গলায় গোটা বাড়ি গম গম করছিল। রূপক, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমার খালি মনে হচ্ছে অর্জুনের বিয়েটা দিয়ে আমি অশান্তি আনলাম না তো বাড়িতে। দাদা চিন্তা করো না, এটাকে সাপে বর হয়েছে ধরে না। আমি তো সেটাই বলার চেষ্টা করছিলাম। আমার নতুন শাড়িটা আমার ঠাম্মি দিয়েছিল, এই শাড়িটা আমায়। অর্জুন একটা কথা বুঝতে পারছে না, আমি ওকে এই জন্য ডাকলাম এটা দেখানোর জন্য, ও উল্টে এসে আমার উপর চিৎকার করছে, আমার উপর চিৎকার করছে। আমি কি করবো বলো? Shut up! Just shut up! এই দেখো, shut up! Just shut up! যদি বলতে শুরু করে তুমি দেখবে একদম ওই বউ ঠিক হয়ে গেছে, একদম লাইনে চলে এসছে, আমাদের এই বাড়ির ছাঁচে পড়ে যাবে। তখন দেখবে ওই বউ নিজের কানে ঝিঝি পোকার আওয়াজ শুনছে শুধু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।